নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কয়েকদিন ধরে শরীরটা ভালো না থাকার জন্য একেবারেই ব্লগ আপলোড করতে পারিনি। তো আজকে ভাবলাম যে কিছু একটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একটু একটু করে প্রত্যেক দিন ভিডিও শ্যুট করে রেখেছি, কিন্তু ওগুলো সময়ের মধ্যে এডিট করে উঠতে পারিনি। আর ভিডিও দুদিন দিতে পারিনি বলে মনে হচ্ছে যেন কোনো কিছু একটা ভীষণভাবে মিস করে গেছি। তো সেই জন্য আজকে আর পারলাম না, ভাবলাম যতটুকু পারি আজকে একটা ব্লগ শেয়ার করি। কারণ ভিডিও শেয়ার করলে দেখেছি একটা মনের মধ্যে আলাদা একটা শান্তি, বা দিনের শেষে নিজে কিছু করেছি সেটা ভেবে খুবই আনন্দ লাগে আর ভালোও লাগে। তো এদিকে সকাল থেকে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য সকালে উঠে কাজকর্মগুলো তো তেমন কিছু নেই বৃষ্টির মধ্যে, যেগুলো ছিল সেগুলো শেষ করে নিয়েছি। এবার সকালের রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে নিয়েছি, তারপরে ঘরের কাজগুলো টুকটুক করে করব। কারণ দেখেছি সকাল সকাল উঠে যদি রান্নার ঝামেলাটা শেষ করে ফেলা যায় তাহলে কিন্তু অনেকগুলো কাজ সময়ের মধ্যে শেষ করে নেওয়া যায়। আর সকাল থেকে উঠেই মাথার মধ্যে শুধু একটাই চিন্তা ঘুরপাক খেতে থাকে যে আজকে কি রান্না হবে, আর আমি সময়ের মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে উঠতে পারবো কিনা। আর তারপরে তো আছে ছেলেকে খাওয়াতে হবে, ওকে স্নান করাতে হবে, তারপরে ভিডিও আপলোড করা, কিংবা যদি রাত্রেবেলা এডিটিং কিছু বাকি থেকে যায় সেগুলোকে আবার কমপ্লিট করা। তো সেইটাই মাথার মধ্যে সারাক্ষণই ঘুরতে থাকে। তো এদিকে বিছানাটাও গোছানো হয়ে গেছে, জামা কাপড়গুলো কিছু ছিল শুকনো, ওগুলোকে একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর বৃষ্টির কারণে জামা কাপড়গুলো আর ধুতে পারিনি, অনেক কটা জামা কাপড় জমা হয়ে আছে। দেখি কালকের দিকে কিংবা দু একদিনের মধ্যে যদি রোদ ভালো বেরোয় তাহলে জামা কাপড়গুলো ধোবো। কারণ বৃষ্টির সময় কিন্তু জামা কাপড়গুলো ঠিকভাবে না শুকোলে জামা কাপড় থেকে এমন একটা বিশ্রী গন্ধ বেরোতে থাকে, ওটা তো একেবারেই সহ্য হয় না। মনে হয় যেন পরে আবার রোদ বেরোলে আবার জামা কাপড়গুলোকে ধুয়ে ফেলি। আর বাসি জামা কাপড়ও বেশি দিন এদিকে জমিয়ে রাখতে ইচ্ছে করে না, সব দিক দিয়ে সমস্যা হয় এই বৃষ্টিকালে। তো যাই হোক, এদিকে কাজকর্মগুলো শেষ করে একটু ছাতুর শরবত খেয়ে নিচ্ছি। কারণ পেটের ব্যথাটা যখনই দেখছি খিদে পাচ্ছে তখনই পেটের ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে। সেই জন্য খালি পেটে না থেকে টুকটাক করে অল্প কিছু খাওয়ার চেষ্টা করছি, যাতে শরীরটা ভালো থাকে। শরীরটা ভালো না থাকলে কিন্তু সমস্ত দিক দিয়েই আমি পিছিয়ে পড়ব। কারণ সংসারের কাজকর্ম বা নিজের কিছু ব্যক্তিগত কাজকর্ম সেগুলো থেকে যদি পিছিয়ে পড়ি তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হবে। আবার ছেলেকেও ঠিকমতো টাইম দিতে পারছি না, তো সেটাও একটা সমস্যা। এদিকে সমস্ত ঘরের কাজকর্মগুলো সেরে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিয়েছি। কারণ সকালে উঠেই স্নানটা করে নিয়েছিলাম, আর দুপুরে আর স্নান করিনি, কারণ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। সেই জন্য জামা কাপড়টা একটু চেঞ্জ করে নিয়ে এবার নিজের একটু যত্ন বলতে ওই চুলটাকে একটু ঠিক করে বেঁধে নিচ্ছি। তারপরে মুখে হাতে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেব, ব্যাস তাহলেই হবে। রোদ থাকলে রোদে বেরোনোর সময় একটু সানস্ক্রিন মেখে নিই। আর আজকে যেহেতু রোদ নেই আর সেরকমও নেই, সেই জন্য সানস্ক্রিনটা আজকে স্কিপ করে যাচ্ছি। তো এদিকে গাছগুলোতে জল দিয়ে দিলাম একটু। বৃষ্টি তো হচ্ছে হ্যাঁ, কিন্তু বৃষ্টির যে জলটা ভেতরে যে গাছগুলো লাগিয়েছি তার মধ্যে এসে পড়ছে না। তো সেই জন্য গাছটাতে একটু জল দিয়ে দিলাম। খুব জোরে মুষলধারে যখন বৃষ্টি হয় তখন গাছগুলোতে জল এমনিই হয়ে যায়, কিন্তু এই যে বৃষ্টিটা হচ্ছে একদম ঝিরিঝিরি করে পড়ছে, যেটা ঘরের মধ্যে আসছে না, ওই জন্য গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে গাছগুলো একেবারে শুকিয়ে নিস্তেজ হয়ে যাবে। আর যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলোকে একটু বারান্দায় শুকোতে দিয়ে দেব। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার পাশে আছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু এভাবেই আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন।
কোনো কাজই ছোট বড় নয়, সব কাজই সমান। নিজের কাজ ভালোবেসে করলে কিন্তু সব কাজেই সফলতা অর্জন করা যায়। যে আমি ইউটিউবে এই ধরনের ভিডিও করছি বলে কাজটাকে ছোট বলে মনে হবে বা সবার লোকে কি বলবে, এটা সব ভাবনা মনের মধ্যে আসে। তারপরে আবার মনে হয় লোকের কথায় কি এত যায় আসে, আগে নিজে বাঁচি, নিজে ভালো থাকি, তারপরেই না হয় লোকের কথা ভাববো। কারণ আমি যদি আজকে একদিন খেতে না পাই, কেউ কিন্তু আমাকে এসে একগাল ভাত দেবে না। আর আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, আমার সেবা শুশ্রূষাও করতে কেউ আসবে না। ওই জন্য নিজেকে ভালো রাখার একটাই উপায়, কে কী বললো না বললো এসব একেবারে মাথা থেকে ঝেড়ে বাদ দিয়ে দেওয়া উচিত। তো এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে বিকেলের কাজকর্মগুলো কিছুটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে এই যে বিকেলের জন্য চা বানিয়ে নিচ্ছি। বৃষ্টির ওয়েদারে বিকেলবেলা একটু চা না খেলে যেন মনটা ভালো লাগে না। তাহলে বন্ধুরা, আমি আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ।